আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। এই পর্বে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোর ইংরেজি ট্রান্সলেশন জানবো। আমরা প্রথমে শুরু করছি এটা বন্ধ করো বা ওটা বন্ধ করো, এরকম যদি আমরা বলি বাংলায় তাহলে সেই ক্ষেত্রে কি হয়? এটা বন্ধ করো এর বিভিন্ন ধরনের ইংরেজি হতে পারে। অর্থাৎ আমরা যদি নিভানোর কথা বলি যে লাইটটা বন্ধ করো, তাহলে আমরা কিন্তু বলবো টার্ন ইট অফ দ্য লাইট। আমরা এরকম বলতে পারি টার্ন অফ দ্য লাইট, এরকম বলবো। তাহলে আমরা নিভানো অর্থে কিন্তু একটা ব্যবহার করি, সেটা হচ্ছে টার্ন অফ, মানে হচ্ছে নিভানো বা বন্ধ করা। আমরা কম্পিউটারের ক্ষেত্রে বলতে পারি টার্ন অফ দ্য কম্পিউটার। সো টার্ন অফ, নিভানো বা নিভিয়ে দাও। টার্ন অফ দ্য লাইট, টার্ন দ্য লাইট অফ, আমরা এটা বলতে পারি টার্ন দ্য লাইট অফ, লাইটটি নিভাও বা লাইটটি বন্ধ করো। বা টার্ন দ্য টিভি অফ, টিভিটি বন্ধ করো। বা টার্ন দ্য সুইচ অফ, টার্ন অফ, বন্ধ করা। বাট আমরা যদি বলি থামাও, থামানোর ইংরেজির ক্ষেত্রে আমরা তখন বলবো যে স্টপ ইট, স্টপ, স্টপ ইট। তাহলে আমরা এটা বন্ধ করো অর্থে টার্ন অফ এটাও ব্যবহার করি, আবার স্টপ ইট এটাও ব্যবহার করি। কম্পিউটারের ক্ষেত্রে আমরা আবার শাট ডাউন এটাও ব্যবহার করে থাকি। সো সেই ক্ষেত্রে বন্ধ করা এর বিভিন্ন ধরনের ট্রান্সলেশন হতে পারে, আমরা এটা খেয়াল করব। তারপরে আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে সময় বাঁচাও। বাঁচাও মানে হচ্ছে সঞ্চয় করো, সেভ, সেভ দ্য টাইম, সেভ দ্য টাইম, সেভ দ্য টাইম, সেভ দ্য টাইম, সময় বাঁচাও বা সেভ টাইম আমরা বলতে পারি, সেভ টাইম, সময় বাঁচাও। ঠিক আছে, নির্দিষ্ট করে বললে আমরা দা বলবো, আর অনির্দিষ্ট করে বললে আমরা দা ছাড়াই বলবো। সো সেভ দ্য টাইম অর সেভ টাইম, আমরা এটা বলতে পারি। মেজাজ খারাপ, মেজাজ খারাপ, মেজাজ খারাপ যখন আমরা বলি তখন আমরা মূলত আমাদের মুডকে মেনশন করি। সো ব্যাড মুড, দ্য মুড ইজ ব্যাড, মেজাজ খারাপ, মাই মুড ইজ ব্যাড, এটাও আমরা বলতে পারি। সো ব্যাড মুড, আমরা এটা বলতে পারি ব্যাড মুড। অথবা আমরা বলতে পারি দ্য মুড ইজ ব্যাড, দ্য মুড ইজ ব্যাড, মন খারাপ, মেজাজ খারাপ। অথবা আমরা বলতে পারি মাই মুড ইজ অফ বা মাই মুড ইজ ব্যাড, মাই মুড ইজ ব্যাড, আমার মন খারাপ বা মেজাজ খারাপ, আমরা এটা বলতে পারি। সো মেজাজ খারাপ, ব্যাড মুড, দ্য মুড ইজ ব্যাড, অথবা মাই মুড ইজ ব্যাড, এরকম আমরা বলি। তুমি কি খাও, তুমি কি খাও, তুমি খাও, ইউ ইট, ইউ ইট, তুমি খাও এর ইংরেজি হচ্ছে ইউ ইট, তুমি খাও। সো তুমি এখানে খাও, খাও একটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বকে যখন আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করি তখন ডু, ডাজ এগুলো আসে, অথবা ডিড এগুলো আসে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ডু, কারণ বর্তমান কালে আছে। তুমি কি খাও, সো হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট মানে হচ্ছে কি, ডু সেই ভার্ব প্রশ্নবোধক বাক্যের জন্য। সো হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। ঠিক আছে, সো তুমি কি খাও এর পরিবর্তে কিন্তু আমরা তোমরা কি খাও সেটাও বলতে পারি। সো আমরা যদি বলি তোমরা কি খাও তাহলেও একই ট্রান্সলেশন হবে, হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও, হোয়াট ডু ইউ ইট অল, তোমরা সকলে কি খাও, এরকম হবে। বাট আমি যদি বলি তারা কি খায়, দেন হোয়াট ডু দে ইট, হোয়াট ডু দে ইট। তাহলে হোয়াট মানে কি, ডু প্রশ্নবোধক অক্সিলারি ভার্ব যেটি WH ওয়ার্ড এর পরে বসে। সো হোয়াট ডু, দে মানে হচ্ছে তারা, ইট মানে হচ্ছে খাওয়া। সো হোয়াট ডু দে ইট, তারা কি খায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমাদের সেন্টেন্সগুলোর মোড চেঞ্জ করতে পারি, সাবজেক্ট চেঞ্জ করতে পারি। ঘুমাতে চেষ্টা করো, চেষ্টা করো, আমরা যখন আদেশ করি বা অনুরোধ করি তখন সাধারণত সাবজেক্ট থাকে না, তখন আমরা ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু করি। সো চেষ্টা করো,
ঘুমাতে। ঘুমাতে এর ইংরেজি হচ্ছে টু স্লিপ, আর চেষ্টা করো মানে হচ্ছে ট্রাই। সো আমরা বলবো ট্রাই টু স্লিপ। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করো কি করতে, টু স্লিপ। স্লিপ তাহলে ঘুমাতে চেষ্টা করো মানে হচ্ছে ট্রাই টু স্লিপ। খেতে চেষ্টা করো, ট্রাই টু ইট। আমরা তখন বলবো ট্রাই টু ইট। ট্রাই টু ইট, খেতে চেষ্টা করো, দৌড়াতে চেষ্টা করো। সো আমরা বলবো ট্রাই টু রান মানে দৌড়ানো, সো ট্রাই টু রান। আমরা যদি বলি যে না, হাঁটতে চেষ্টা করো, তাহলে আমরা বলবো ট্রাই টু ওয়াক। ওয়াক মানে হাঁটা, তাহলে আমরা বলবো হাঁটতে চেষ্টা করো। আমি যদি বলি যে পড়তে চেষ্টা করো, সো আমরা বলবো ট্রাই টু রিড। রিড মানে পড়া, সো আমরা বলবো ট্রাই টু রিড মানে হচ্ছে পড়তে চেষ্টা করো। সো এইভাবে কিন্তু আমরা আমাদের এই যে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ অনুরোধমূলক বাক্যগুলো পরিবর্তন করে বিভিন্নভাবে ট্রান্সলেট করতে পারি। এক্ষেত্রে শুধু আমাদের ভার্বের পরিবর্তন ঘটাতে হবে। আপনি কোথায়? সো কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার। সো হোয়ার আর, যেহেতু আপনি বা তুমি, আর ইউ, সো আপনি কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার আর ইউ। বা আপনারা কোথায় সেটাও কিন্তু একই, হোয়ার আর ইউ। এখানে কি কেউ আছে? এখানে কি কেউ আছে? এখানে কেউ আছে, দেয়ার ইজ সামওয়ান। সো দেয়ার ইজ সামওয়ান আমরা বলবো দেয়ার, দেয়ার ইজ সামওয়ান, সামওয়ান। বাট আমি বলতে চাচ্ছি এখানে কি কেউ আছে, প্রশ্ন। তাহলে আমরা ইজটাকে সামনে আনবো। আমরা জানি যে সকল বাক্যে ইজ মেইন ভার্ব হিসাবে থাকে, তাদের প্রশ্নবোধক করার জন্য আমরা ইজকে সামনে নিয়ে আসি। সো ইজ দেয়ার মানে সেখানে, সাম ওয়ানের জায়গায় অ্যানি ওয়ান হবে, কেউ কি আছে, অ্যানি ওয়ান। ইজ দেয়ার অ্যানি ওয়ান, ইজ দেয়ার অ্যানি ওয়ান হেয়ার, এখানে। হেয়ার মানে হচ্ছে এখানে। সো ইজ দেয়ার অ্যানি ওয়ান হেয়ার, দেয়ার ইজ সাম ওয়ান হেয়ার। এখানে আমাদের সেখানে, এখানে কেউ আছে এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ সাম ওয়ান হেয়ার, দেয়ার ইজ সাম ওয়ান হেয়ার। সো আমরা যদি বলি এখানে কি কেউ আছে, তাহলে বলবো ইজ দেয়ার অ্যানি ওয়ান হেয়ার, ইজ দেয়ার অ্যানি ওয়ান হেয়ার, প্রশ্নবোধক, ইজ দেয়ার অ্যানি ওয়ান হেয়ার। আমি কল করব, কল করা বা ফোন করা এর ইংরেজি হচ্ছে কল বা ফোন। সো আমি কল করব এর ইংরেজি আই, আমি করব ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। সো আমরা বলবো আই উইল অর আই শ্যাল। আই উইল আমরা সাধারণত এখন উইল ব্যবহার করি, শ্যালের ব্যবহার খুব একটা নেই। দেন আই উইল কল, আমি কল করব, অথবা ফোন আমরা বলতে পারি, ফোন মানেও কল করা। সো আই উইল কল অর আই উইল ফোন। আপনি কি বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন মানে কন্টিনিউয়াস ফর্ম, অথবা আমরা এটাকে আপনি কি বুঝতে পারছেন, পারতেছেন না, পারছেন মানে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আমরা আছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বোঝো। অথবা আমরা ক্যান দিয়ে বলতে পারি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, আপনি কি বুঝতে পারেন। সো আমরা বলবো ক্যান মানে পারা, ইউ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড আপনি কি বুঝতে পারেন, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড আপনি কি বুঝতে পারেন। অথবা আপনি কি বুঝছেন, আপনি কি বুঝছেন, তাহলে ডু ইউ আন্ডারস্ট্যান্ড আমরা বলবো ডু ইউ আন্ডারস্ট্যান্ড। ক্যান এর পরিবর্তে আমরা ক্যান, যেহেতু আমরা পারা শব্দটি ব্যবহার করছি, পারছেন, তাহলে আমরা সরাসরি ক্যানই ব্যবহার করব। তুমি কেমন আছো, কেমন এর ইংরেজি হচ্ছে হাউ, হাউ মানে কেমন। সো হাউ আর ইউ, তুমি কেমন আছো। তারা কেমন আছে, হাউ আর দে, আমরা বলবো হাউ আর দে, তারা কেমন আছে, তারা কেমন আছে। ঠিক আছে, বাবা কেমন আছে, হাউ ইজ ফাদার, বাবা কেমন আছে। বা হাউ ইজ মাদার, মা কেমন আছে। হাউ ইজ সিস্টার, বোন কেমন আছে। সো আমরা যে কোনো ব্যক্তির কথা বলতে পারি। ইজ কেন, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, দে প্লুরাল নাম্বার, এই কারণে আর, ইউ এর জন্য আমরা আর ব্যবহার করি। সো হাউ আর ইউ, হাউ আর দে। বাট হাউ ইজ ফাদার বা হাউ ইজ মাই ফাদার, আমার বাবা কেমন আছে। হাউ ইজ মাই ফাদার, আমার বাবা কেমন আছে। আমি ভালো আছি, আমি ভালো আছি এর ইংরেজি হচ্ছে আই অ্যাম ফাইন। আই এর সাথে অ্যাম বসে, আই অ্যাম
ফাইন, আমি ভালো বা আমি ভালো আছি। উই আর ফাইন, আমরা ভালো আছি। আমরা ভালো আছি যদি বলি তাহলে বলবো উই আর ফাইন। উই আর ফাইন, আমরা ভালো আছি। আমরা যদি বলি তারা ভালো আছে তাহলে বলবো দে আর ফাইন, তারা ভালো আছে, দে আর ফাইন। ফাদার ইজ ফাইন, ফাদার ফাদার ইজ ফাইন। অথবা আমরা বলতে পারি মাই ফাদার ইজ ফাইন, আমার বাবা ভালো আছেন। এরকম করে আমরা ট্রান্সলেশন করব। আপনার নাম কি? কি থেকে হোয়াট, সো হোয়াট। আপনার, ইউ আর, সো আপনার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম, আপনি না, আপনার নাম। সো আপনার নামটা কিন্তু থার্ড পারসন, সো হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। বাট যদি শুধু তুমি হতো ইউ, দেন হোয়াট আর ইউ, ঠিক আছে, এরকম আমরা বলতাম। কিন্তু ইয়োর নেম মানে এটা অন্য একটা জিনিস বোঝাচ্ছে, তোমাকে বোঝাচ্ছে না, তোমার নামকে বোঝাচ্ছে। সো দ্যাট ইজ হোয়াই এখানে ইজ। আমি একটি বই পড়ছি, পড়ছি মিনস হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। আমি একটি বই পড়ছি, আমি একটি বই পড়ছি। সো আমি একটি বই পড়ছি, কন্টিনিউয়াস ফর্ম, আমি পড়ছি। আই আম, কন্টিনিউয়াস হলে আই সাবজেক্ট, অ্যাম হচ্ছে যে অক্সিলারি ভার্ব, রিড মানে হচ্ছে পড়া, বাট যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মে আছে এই কারণে এখানে আইএনজি হবে। সো আই আম রিডিং, আমি কি পড়ছি? আ বুক, আ বুক। আমি একটি বই পড়ছি, সো আই আম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। সো তুমি কি বাংলা বলতে পারো? তুমি বাংলা বলতে পারো, ক্যান মানে পারা, সো ইউ ক্যান, তুমি পারো। ইউ ক্যান স্পিক মানে বলতে পারা, সো ইউ ক্যান স্পিক বেঙ্গলি, তুমি বাংলা বলতে পারো, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। ইউ ক্যান স্পিক স্পিক বেঙ্গলি, তুমি বাংলা বলতে পারো। বাট আমি বলছি তুমি কি বাংলা বলতে পারো? সো এই ধরনের প্রশ্ন যে সকল বাক্যে ক্যান মেইন ভার্ব হিসাবে থাকে, সো সেই সকল বাক্যে আমরা ক্যানকে সামনে নিয়ে এসে প্রশ্ন করি। সো ক্যান ইউ স্পিক স্পিক বেঙ্গলি, আপনি কি বাংলা বলতে পারেন? ক্যান ইউ স্পিক বেঙ্গলি, আপনি কি বাংলা বলতে পারেন? তারা কি বাংলা বলতে পারে? ক্যান দে স্পিক? রহিম কি বলতে পারে? ক্যান রহিম স্পিক? সো আমরা এরকম করে আমাদের ট্রান্সলেশনগুলো করব। আমি সেখানে যাচ্ছি, যাচ্ছি মানে কন্টিনিউয়াস, চলমান। সো আমি যাচ্ছি, সো আই মানে আমি, কন্টিনিউয়াস হলে অ্যাম হয় আয়ের সাথে, সো আই আম। গো মানে যাওয়া, সো যেহেতু অ্যাম হয়েছে সেহেতু আইএনজি হবে, সো আই আম গোয়িং, সেখানে যাচ্ছি, সেখানে এর ইংরেজি হচ্ছে দেয়ার, সো আই আম গোয়িং দেয়ার, আই আম গোয়িং দেয়ার। তুমি সেখানে যাচ্ছ, সো ইউ আর গোয়িং দেয়ার। আচ্ছা, আমাদের পরের যে বাক্য, তুমি কি এখানে থাকতে পারো? এখানে পারা আছে, সো ক্যান, সো ইউ ক্যান স্টে হেয়ার, তুমি এখানে থাকতে পারো, আমরা বলতে পারি ইউ ক্যান স্টে হেয়ার, তুমি এখানে থাকতে পারো। বাট আমরা প্রশ্ন করছি তুমি কি থাকতে পারো? সো ক্যান ইউ স্টে হেয়ার, তুমি কি এখানে থাকতে পারো? ক্যান ইউ স্টে হেয়ার, ক্যান ইউ স্টে হেয়ার, তুমি কি এখানে থাকতে পারো? আচ্ছা, এরপরের বাক্য আমরা যেটা দেখছি সেটি হচ্ছে তুমি আমাকে কি দেখাতে চাও? দেখা মানে লুক, লুক মানে দেখা, বাট দেখানো এর ইংরেজি হচ্ছে শো। সো আমরা বলবো শো মানে দেখানো। তুমি দেখাতে চাও, ইউ ওয়ান্ট টু শো, ইউ ওয়ান্ট টু শো, তুমি দেখাতে চাও। সো আমি বলছি যে তুমি আমাকে কি দেখাতে চাও? ইউ ওয়ান্ট টু শো মি, তুমি আমাকে দেখাতে চাও এর ইংরেজি হচ্ছে ইউ ওয়ান্ট টু শো মি। বাট আমি প্রশ্ন করছি তুমি আমাকে কি দেখাতে চাও? সো সেক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করব। হোয়াট মানে কি, যেহেতু এখানে মূল ভার্ব হিসাবে ওয়ান্ট আছে, অ্যাকশন ভার্ব, সো
ডু হবে। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু শো মি? তুমি আমাকে কি দেখাতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু শো মি? তুমি আমাকে কি দেখাতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু শো মি? তুমি আমাকে কি দেখাতে চাও? সো এভাবে আমরা ট্রান্সলেশনগুলো করব। আমাদের পরের যে বাক্য সেটা হচ্ছে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সো আমি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? সো ক্যান মানে পারা, সো আমি বলবো ক্যান আই ক্যান হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করতে পারি। বাট আমি বলছি আমি কি আপনাকে সাহায্য করতে পারি? সো ক্যানটা সামনে আসবে, ক্যান আই হেল্প, আমি কি পারি সাহায্য করতে, ইউ আপনাকে। সো ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? পরের বাক্যটি আমরা একটু খেয়াল করব, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? সো আপনি আমাকে সাহায্য করতে পারেন, ইউ ক্যান, আপনি পারেন, হেল্প মানে সাহায্য করা, মি। সো ইউ ক্যান হেল্প মি, ইউ ক্যান হেল্প মি। সো আমরা বলবো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, ইংরেজি হচ্ছে ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি। আচ্ছা, আমি ভালো নেই বা আমি খারাপ আছি। আমি ভালো নেই বা আমি খারাপ আছি। আমি ভালো নেই, আই এম নট ওয়েল, আমি ভালো নেই। আই এম নট ওয়েল, আই এম নট ওয়েল, আমি ভালো নেই। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, আমি খারাপ আছি, আই এম ব্যাড, আই এম ব্যাড, আই এম নট ফিলিং ওয়েল, এটাও বলতে পারি। আই এম ব্যাড, আমি খারাপ আছি। অথবা আমরা বলতে পারি আই এম নট ফিলিং ওয়েল বা গুড, আমরা বলতে পারি ওয়েল বা আমরা গুড বলতে পারি। সো আই এম নট ফিলিং গুড, আমি ভালো অনুভব করছি না, মানে হচ্ছে আমি খারাপ আছি, অথবা আমি খারাপ অনুভব করছি। আমরা বিভিন্নভাবে আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। এই পর্বে আমাদের ট্রান্সলেশনের বিষয় এতটুকুই ছিল। আমরা পরবর্তী পর্বে নতুন কোনো জিনিস জানবো। সে পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকো। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, সো দ্যাট তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।